এই গাছের উপরে কিছু পাখির বাসা ছিল, সেই পাখির বাসার ভিতরে আবার ডিম ছিল। সেই ডিমগুলো হয়তো কদিন পরে বাচ্চা উঠলো। খালি তারা হলো গাছই কাটেনি, তারা পাখিকে হত্যা করেছে। নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ, পরিবেশকে হুমকিতে ফেলে নির্মাণ করা হচ্ছে শহীদ মিনার। রাজশাহী শহরের সোনাদিঘির পাশে সীমানা প্রাচীর করে অনেকটা লুকিয়ে কাটা হচ্ছে সেসব বৃক্ষ। সেখানে গড়ে তোলা হবে কেন্দ্রীয় শহীদ মিনার। নিজস্ব জায়গায় প্রায় 7.5 কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্যোগ নেয় জেলা পরিষদ। অনেক আগ থেকে সেখানে 20-22টি গাছ রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি গাছ শতবর্ষী। গাছগুলো না কেটে শহীদ মিনার নির্মাণের দাবিতে এর আগেও জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন পরিবেশবাদীরা। তবে সে দাবি উপেক্ষা করে গাছ কাটা শুরু হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে পরিবেশবাদীদের মধ্যে। প্রতিবাদে শুক্রবার দুপুরে কালো ব্যানার হাতে মানববন্ধন করেন তারা। এই গাছের উপরে কিছু পাখির বাসা ছিল, সেই পাখির বাসার ভিতরে আবার ডিম ছিল। খালি গাছ কাটা না, তারা পাখিকে হত্যা করেছে। পরিবেশকে রক্ষার জন্য যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে রক্ষা করে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে চাই। আপাতত যে গাছগুলো আছে সে গাছগুলোকে রক্ষা করে সবুজ কার্পেট করা হোক। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। বৃক্ষ সুরক্ষা আইনকে শক্তিশালী করার দাবি সচেতন মহলের। যারা ক্ষমতাশালী তাদের হাতের ইশারায়, চোখের ইশারায়, কলমের খোঁচায় তারা এই অপরাধগুলো করে থাকে। আমরা দেখতেছি পরিবেশগত যে অপরাধ, এটা চরম হারে বেড়েছে সারা বাংলাদেশে। উন্নয়ন কর্মকাণ্ডের জন্য যদি গাছ কাটা হয় সেটাকে আমরা প্রতিরোধ করব। যে গাছগুলো কাটা হচ্ছে এই বিষয়ে আমরা মামলা বন্ধ করব, প্রয়োজনে আইনি লড়াই আমরা লড়ব। এই বিষয়ে জানতে জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবালের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। গত 6 জুন জেলা পরিষদ 5টি বড় গাছ বিক্রির দরপত্র আহ্বান করে। 1,71,000 টাকায় গাছগুলো মেসেস মেঘনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কিনে নেয়। 11 জুন প্রতিষ্ঠানটিকে গাছ কাটার কার্যাদেশ দিয়ে 7 দিনের মধ্যে গাছগুলো কেটে নিতে বলা হয়। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।